الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب وقال سبحانه وتعالى أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم جددوا إيمانكم قيل يا رسول الله قال كيف نجدد إيماننا قال أكثروا من قول لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله যার দিলে আছে মাওলার ভয় বলুন যার দিলে আছে মাওলার ভয় কান্দে বসে নিরালায় আহার নিদিরা ভালো লাগে না আহার নিদিরা ভালো লাগে না ভালো লাগে শুধু জিকরুল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নেকামলে বান্দো ভেলা কাজে লাগবে ভাই সন্ধ্যা বেলা অন্ধকার কবরে তোমার অন্ধকার কবরে তোমার থাকতে হবে একলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুআজ্জাজ হাজরিন,
রসুলপুরের আলা হযরত পীর সাহেব কেবলা আজকের মহতি জলসার প্রধান অতিথি, দিগার উলামায়ে কেরাম, ফজাইল আযম, মুরাব্বিয়ান আওয়াম, দূর দূরান্ত থেকে যারা মজলিসে এসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, পর্দার অন্তরালে অত্র অঞ্চলের মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আল্লাহর ওলির দরবারে এই রসুলপুরের গরম মাটিতে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তরস্থল থেকে একবার জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা, আপনারা চেনেন আমাকে অনেকেই, অর্ডার হয়েছে এই জন্য আসছি। রসুলপুরে হাজার হাজার ওলামায়ে কেরাম, সালিকিনদের ভিতরেও অনেক ওলামায়ে কেরাম আছেন। আর এই দাওরা হাদিস মাদ্রাসা, এখানে ওলামায়ে কেরাম বোঝায়। এই যত ওলামায়ে কেরাম আমাদের সালেকিনদের ভিতরে আছে, 10 মিনিট করিয়া সময় যদি দেওয়া হয় তাহলেও এই 3 দিনে সময় পাওয়া যাবে না। এই কথা ঠিক তো? খালি আপনাদের সঙ্গে দোয়া নেওয়ার জন্য। আর যদি আল্লাহ জবান দিয়া কোনো কথা, হেদায়েতমূলক কথা বাহির করেন, এই আশা নিয়ে স্টেজে উপবিষ্ট হয়েছি। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ 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 আল্লাহ। রসুলপুরের মরহুম পীর সাহেব কেবলা, যিনি আমাদের পাশেই শায়িত আছেন, উনি বলতেন কপাল পোড়ার দাওয়াতে গেলেও মরিচ পোড়া। এই কথাটা আপনারা শুনছেন না? এই যে এত কষ্ট করি আমরা আসছি, ওই দেখেন চার দোকানে যেয়ে ঘুরঘুর ঘুরঘুর করতে আছে, রাস্তায় কোনো কাজ নাই, খালি মানুষের ঠেলাগুটা খাইতে আছে। অথচ এখানে যে রহমতের ঝড় বইয়ে যাইতে আছে, এখানে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ঝড় বইয়ে যাইতে আছে, সেদিক খেয়াল নাই। কি কথা ঠিক? ভাইরা, আমাদের দেশে এক পদের জাল আছে, আমাদের দেশীয় ভাষায় বলে বেন্তি জাল। এই দেশে মনে হয় বলে ভেসাইল জাল। বড় 2টা বাঁশ লাগাইয়া এরপরে যেদিক থেকে স্রোত আসে সেই দিক ফিরাইয়া এরপরে পাইতে থই। কি এই স্রোতের সাথে কলা গাছ আসুক, ফেনা আসুক, মাছ আসুক, যা আসুক, ওই জালে বাঁচবে। বাঁচবে না? বাঁচবে না? জাল যদি স্রোতের উল্টা দিকে পাতে তাহলে কি বাঁচবে? জাল ছেড়বে। কি কন? লোসকানের মধ্যে ফটিয়ে যাবে। এই 3টা দিন এইখানে রহমতের স্রোত বইয়ে যাইতে আছে।
এই বাম দুধের 2 আঙ্গুল নিচে কলব নামের যে ভাণ্ডটা জালটা, এইটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই স্রোতের দিকে ফিরাইয়া পাইতে তুইতে হইবে। এখানে যে বয়ান হয়, যে কথা হয়, পীর সাহেব হুজুর সহ অন্যান্য উলামায়ে কিরাম, এই 1000টা কথার মধ্যে একটা কথা যদি আপনার ওই কলবের জালে বাজিয়া যায়, তাহলেই আপনি আমি কামিয়াব হয়ে যাব। বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য কোন কথা কোন সময় বাজবে আপনার আমার কলবের মধ্যে, এটা বলাও যায় না। কি গান যায়? এই জন্য বাহিরে সময় কম দিয়া বেশি সময় কাটাইতে হবে ময়দানে। কথা ঠিক? ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে খোঁজে। আমরা বলি ওই ব্যক্তি আল্লাহর আশেক, আল্লাহর পাগল। এই জিকিরের সময় একটু চিল্লাচিল্লি করলে, লাফ ফাল দিলে ওই পিছনে বই দিকে ওটা পাগল। কি কয় না, ওটা আল্লাহর পাগল। তুমি যে আল্লাহর পাগল হইছো, আল্লাহ তার চাইয়া তোমার জন্য 1000 গুণ পাগল বেশি। আল্লাহ কয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আয় বান্দা, তোর জন্য আমার রহমতের দরজা খোলা। আমার এই গেটের মধ্যে কোনো মিলিটারি নাই, কোনো পুলিশ নাই, কোনো আনসার নাই, কোনো র্যাব নাই, কোনো সিকিউরিটি নাই। তুই খালি আমার একটা ডাক দেওয়ার মতো দিবি, খালি তুই আর আমি, তুই আর আমি। আল্লাহর ওলি রসুলপুরি ছোটবেলায় অনেক গজল পছন্দ করত, নিজেও গজল গাইত। দেশের বাড়িতে অনেক পেয়ারা গাছ ছিল, ধরিয়া বলতো আমারে পেয়ারা পারিয়া দিবি। তখন তো বুঝতাম না, তা আমি বলতাম যে হ্যাঁ পেয়ারা পারিয়া দিব, কিন্তু গজল শোনান লাগবে। কাহা তুই পেয়ারা আগে পারিয়া আন, তারপরে গজল শোনাবো। গাছে ওইটা পাকা পাকা সাদা সাদা পেয়ারা পারিয়া আনিয়া দিতাম, আর গজল গাইতো, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদায় কেমনে শোনে না। ওই গজলের অর্থ তো তখন বুঝতাম না রে বাবা, এখন বুঝতেছি। কি ডাকা আল্লাহকে ডাইকা রসুলপুরের ময়দানে আজ শুইয়া, লক্ষ লক্ষ ভক্তবিন্দুকে কাঁদাইয়া, আমাদেরকে এতিম বানাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাবারে, মাওলাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ কয় তুই আমার হইয়া যাবি, আমি তোর হইয়া যাব। তুই আমার হইয়া যাবি, আমি তোর হইয়া যাব। বাবারে, আমি আল্লাহর হইয়া যাওয়া বড় কষ্ট। মুজাহাদা করতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে, কষ্ট স্বীকার করতে হবে, কোরবানি করতে হবে।
কোরবানি ছাড়া, ত্যাগ স্বীকার ছাড়া আল্লাহকে কখনোই কেহ আপন বানাইতে পারে না। এই রসুলপুরের এবারের মাহফিল দেখা পুরানা সেই 78 সনের কথা মনে উঠা যায়। এইরকম মুষ্টিময় কিছু লোক হইতো সেই 75, 78, 77-এ। বাবারে সেই সেখান থেকে টিপ 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 করতে করতে, মুজাহাদা করতে করতে, চোখের পানি ফালাইতে ফালাইতে আজ এই রসুলপুরের ময়দান, রসুলপুরের এই বাগান, রসুলপুরের এই মাদ্রাসা। বাবারে টুপি ছাড়া মানুষের মাথায় টুপি উঠিয়া গেছে, দাড়ি ছাড়া মানুষের মুখে দাড়ি উঠা গেছে, বিড়ি খাগা মানুষ বিড়ি ছাড়িয়ে দিছে। কত মদ খোর ওই অন্ধ মানুষটার কথায় মদ ছাড়িয়ে দিছে। বাবারে কত জুয়াখোর ভালো হইয়া আল্লাহর ওলি হইয়া কবরে গেছে। কত আন্তজিলা ডাকাত ওই হাতের লগে ছোঁয়া লাগাইয়া আল্লাহর ওলি হইয়া কবরে গেছে। বাবারে লোহা পানিতে ছাড়লে কিন্তু বাবা তলাইয়া যায়। লোহা পানিতে ছাড়লে কি তলাইয়া যায় না, ভাসে। বাবারে সাধারণত লোহার খাসিয়াত হইল পানিতে দিলে লোহা তলাইয়া যায়। লোহায় যখন মুজাহাদা করে বড় বড় হামার দিয়া পিটায়, পিটাইয়া চ্যাপটা করে, এরপরে গ্যাস দিয়া জ্বালায়, কষ্ট হয়। লোহায় ধৈর্য ধরে আর কয় যতই পিটাও আর যতই গ্যাসের আগুন দিয়া জ্বালাও, আমি একটা অপেক্ষায় আছি, মালিকের হাতে যেন আমি দামি হইয়া পানির উপরে ভাসতে পারি, পানির উপরে ভাসতে পারি। বাবার এই মানুষের কোনো দাম নাই, মানুষের মাথার দাম নাই, মানুষের পায়ের দাম নাই, হাতের দাম নাই, মানুষের শরীরের কোনো মূল্য নাই। একটা জায়গার মূল্য আছে, সেই জায়গাটা হইল বামদুদের 2 আঙ্গুল নিচে কলব। এই কলবটা যে মহামূল্যবান, এইটাই আমরা নষ্ট করিয়া ফেলাইছি। গুনাহ করতে 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 কলবের মধ্যে কালিমা পড়িয়ে গেছে। গুনাহ করতে 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 বাবারে কলব আল্লাহ বেমুখ হয়ে গেছে। বাবারে তোমার আমার শরীর, তোমার আমার হাত, বাবারে এক কিছুই কিন্তু আমার না, সব কিছু আল্লাহর। কার? আল্লাহর। বাবারে দেখতে দেখতে দাড়িতে পাক আইসা গেছে, আল্লাহ কিন্তু আমার কাছে পারমিশন লয় নাই। ও নিজামুদ্দিন রে, তুমি 10 বছর আগে তোমার দাড়ি চুল কালো ছিল, এখন দাড়িতে মেহেদি দিছো, পাকা এসে গেছে, তোমার কাছে আমি অনুমতি নেওয়ার প্রয়োজন করি নাই, কারণ দামের দাড়ি আমি দিছি, আমি পাকাইছি। ওনা আমার কথা ঠিক না বেঠিক? বাবারে জুয়ান কালে বাবা 1 মুন্নিয়া বস্তা ধানের বস্তা ধাক্কা দিয়া কান্দে উঠাইয়া ফেলাইছি। এখন বাজার থেকে বাজারের ব্যাগটা মোটর সাইকেল থেকে নামানোর সময় বাড়ির লোকজন ডাক দেওয়া লাগে যে এই ব্যাগটা নাও, আমি পারতেছি না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ওই জুয়ান কাল দিছিলাম আমি, কারিয়াও নিলাম আমি, তোমার কাছে পারমিশন নেওয়ার মতো কোনো কায়দা নাই। কথা ঠিক না ঠিক? দেখতে দেখতে বাবা স্টক করিয়া হঠাৎ হাত বিকলঙ্গ হইয়া যায়। মাদ্রাসার পাশে একটা লোক, গোলাম মাওলা নাম, খুব তেজস্ব লোক, মাতবার মানুষ। সেদিন দেখি এই বগলের তাকে কি দিয়ে জানি হাঁটে, ওই স্টিলের লাঠির মতো, ওই লাঠি ভর দিয়া হাঁটতেছে এইরকম টেয়ে টয়ে। বললাম কি ভাই ব্যাপার
কারণটা কি? কয় ভাই স্ট্রোক করার পরে আমার পাও বিকলাঙ্গ হইয়া গেছে। আহারে, যেই মাওলায় তোমার সুন্দর দুইটা পাও দিল, এই মাওলায় তোমারে দৈনিক 5 বার ডাকলো, কত আল্লাহর ওলিরা ডাকলো, এই অন্ধ মানুষটা জীবন ভর ডাকিয়া গেছে। মানুষের দ্বারে দ্বারে গেছে, রসুলপুর থেকে পাংশা রেল স্টেশন মসজিদে যাইয়া হালকা করাইছে হাঁটিয়া, আমি হাত ধরিয়ে নিয়ে গেছি। কত মুজাহাদা করছে, কত কষ্ট করছে বাবা। আল্লাহ কয় তোরে জুয়ান কালে যখন পাও দুইটা ভালো রাখছিলাম, তখন তোরে আমার পক্ষ আমার প্রতিনিধিরা কত ডাকা ডাকছে, তুই একটা ডাকেও সাড়া দিলি না। আজ তোর পাওটা বিকলাঙ্গ করিয়া দিলাম, তোর কাছে পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করি নাই। আমার ভাইরা, আমার বাবারা, আস্তে 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 মানুষ সামনের দিকে আগাইতে আছে। সামনে যাইতে 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 আর কোন স্টপেজ নাই। একটা জায়গায় যাইয়া দেখবে আমার সামনে কবর। সামনে কি? মরণ থেকে যতই পালা, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সে তাই লাগিয়ে সিঁড়ি। আমার ভাইরাই, আমার বাবারা, যতই বাহাদুরি দেখাও, যতই অহমিকা দেখাও, যতই আত্মগর্ব দেখাও, পীরও কবরে যাবে, মুরিদও কবরে যাবে, মাওলানা সাহেব কবরে যাবে, মুফতি সাহেব কবরে যাবে। বেশ কম হইল একদল মানুষ কবরে যাবে আল্লাহর মেহমান হইয়া, আর একদল মানুষ কবরে যাবে আল্লাহর আসামি হইয়া। এই জন্য আল্লাহর হাবিব বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, আল কবরু হুফরুম মিন হুফারিন নার। আমার ভাইরা, আমার বাবারা, কোন বাড়িতে যদি ডাকাতি হয়, ডাকাতি হওয়ার পরে মামলা দায়ের হয়, এই মামলা দায়েরের পরে থানার থেকে অডিট আসে, ইনকোয়ারি আসে, আসে না? আসে না কি কান? ইনকোয়ারিতে আইসা পুলিশে দেখে কোন জায়গা দিয়ে ডাকাত ঢুকছে, কি কি মাল নেছে, নমুনা সংগ্রহ করে, ওইটা লিস্ট করে খাতায় ডায়েরিতে লেখে। ডায়েরিতে লেখা এরপরে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে জমা দেয়। জমা দিয়া ওইটা নিয়ে গবেষণা করে দেয়, এরপরে ওই কেসের ফাইল তৈরি করে। বাবারে, তুমি আমি দুনিয়ায় বসত করতে আছি, মওয়াতের ঘন্টা যখন বাজিয়া যাইবে, হায়াতের বেলা যখন শেষ হইয়া যাবে, সারা দুনিয়ার মানুষ একত্র হইয়া আন্দোলন করিও ফিরাইতে পারবে না। সারা দুনিয়ার অর্থ এক জায়গায় করিয়া আজরাইলে ঘুষ দিলেও কাজও হবে না। বাবারে, সারা দুনিয়ার অস্ত্র এক জায়গায় করিয়া ফায়ার করলেও কাজ হবে না। পারমাণবিক বোমা দিয়ে আজরাইলে ভয় দেখাইলেও আজরাইল ভয় পাবে না। কি গান পাবেনি? বাবারে, আজরাইল আলাইহিস সালাম কিন্তু ভয় পাবে না। বাবারে, আজরাইল আলাইহিস সালাম যখন জান কবজ করিয়ে নিয়ে যাবে,
তখন আল্লাহ পাক রব্বুল আলামিন অডিট পাঠাইবি। অডিট পাঠাইয়া বলবে, দেখ আমার বান্দার কি আছে। বাবারে যদি এই মাথার টুপিটা থাকে, ওই টুপিটা মৃত্যুর পরে নিশ্চয়ই আপনার জামার পকেটে বা বালিশের পাশে থাকবে। এ বাবারে দৈনিক ওজুর সময় যদি মেসাকটা করেন, ওই মেসাকটা আপনার পকেটে থাকবে আর নয় বিছনার পাশে থাকবে। টয়লেট টিস্যু যদি ব্যবহার করেন, ওইটাও ঘরের মধ্যে ঝুলানো থাকবে। লম্বা সুন্নতি জামাটাও ঝুলানো থাকবে, জায়নামাজটাও ঝুলানো থাকবে, তসবিও পকেটে থাকবে। কথা ঠিক না বেঠিক? আমার ভাইরাই, আমার বাবারা, যা কিছু ওই ফেরেশতায় পাইবে সব কিছু নোট করবে। নোট করে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জমা দিবি। আমার ভাইরা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা বাবারে, তোমার ঘরে যাই অডিট করিয়ে যদি টেলিভিশন পায়, সিগারেটের খোসা পায়, সুদ ঘুষের কারবার পায়, ওইটাও কিন্তু বাদ পড়বে না। ওইটাও লেখকে নিয়ে যাইবে বাবা। যখন তোমাকে আমাকে কবরে শোয়াইবে, বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ বললা, তোমার দাড়ি কামাই না থাকলে, বিড়ি খাবগা হইলে, সুদ ঘুষের কারবার করলে, ঘরের মধ্যে বড় টেলিভিশন রাখিয়া যদি তুমি কবরে যাও, বাবারে আল্লাহর রাসূল মদিনা থেকে নাক দিয়ে কইবে, না না, আমি এই দাড়ি কামাই না, সুদ খোর ঘুষখোরের জামিন আমি রাসূল হইতে পারবো না। বাবারে সব কিছু জানছি, সব কিছু বুঝি, ব্যবসা কেমনে করতে হবে, কেমনে লাভবান হওয়া যাবে, বিল্ডিং একতলা করছি দোতলা কেমনে করব, গাড়ি একখান আছে আর একখান কেমনে কিনবো, আর এগুলা সব কিছু বুঝছি। যখন কবরের মধ্যে ফেরেশতায় জিগাইবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা হাদার রাসূল, তখন ওই লোকটা বলবে, লা আদরি লা আদরি, আমি কিছুই জানি না। ফেরেশতারা বাবারে মনকির নকির ফেরেশতা কবরের মধ্যে পাঠাইয়া কানেও শুনবে না, চোখেও দেখবে না, 80 মণ ওজনের গরুর দিয়া এমন পিটান পিডাইবে বাবা, মৃত্যু কিন্তু আর হবে না। সাপ 99টা সাপ কবরের মধ্যে ফসফস করে আসবে, কলিজায় আগুন পুড়িয়ে যাইবে। এই জন্য আল্লাহ রাসূল বলতেন, সাপে কাটবে, গুর্জ মারবে, হায় রে হায়, আগুন জ্বালাইয়া দিবে কলিজায়।
বেনামাজি সুদ কোন তারিকা মান্য আল্লাহরা যখন কবরে যাবে তার জন্য একটা বিছানা রেডি করবি, আর জাকিরিন শাকিরিন যারা তার জন্য একটা বিছানা তৈরি করবে। আহারে যারা জাকিরিন শাকিরিন বাবা আল্লাহর পথে মুজাহিদা করছে, আল্লাহকে আপন বানানোর আপ্রাণ চেষ্টা করছে, সামান্য পয়সা কামাই করিও বাবা ভালো হওয়ার জন্য, আল্লাহকে আপন বানানোর জন্য বাবা মুর্শিদের দরবার ছাড়ে না। মানুষের কান কথা ষড়যন্ত্রে পাও দেয় নাই। ওই ব্যক্তি কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন আপনি শুল ফেরা আসা, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দাও। বাবারে পক্ষান্তরে বাবা যারা এই জাকিরিনদেরকে টিটকারি মারো, মুর্শিদের মাদ্রাসা লইয়া যারা বাবা ষড়যন্ত্র করো, বাবারে নামাজ কালাম ছাড়িয়া দিয়া সুদ ঘুষে মুক্ত হইয়া দুনিয়ার পাগল হইয়া বাবা খাওয়াও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় ভাবিয়া আজরাইলের হাতে ধরা খাইয়া যখন কবরে শুয়ে যাবা, কানতে কানতে কলিজা ফাটিয়া যাবে, দুনিয়ার কোনো মানুষ শুনবে না। কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আগুনের একটা বিছানা তোমার জন্য রেডি হইয়া যাবে। আল্লাহ মাফ করিয়ে দাও। আগুনের বিছানার মধ্যে শোয়াইয়া আগুনের একটা ল্যাপ দিয়ে আবার মুসরাইয়া দিবে, চারপাশে নাট দিয়া টাট দিবে, হাড্ডির ভিতরে মজ্জা গুলায় আগুনের তাপে ফস 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 করিয়ে বাহির হবে। কাঁচাবার চুলাই দিলে সেরকম টাস টাস করিয়ে ফোড়ে বাবা, 350 জোড়া ওই রকম টাস টাস করিয়া ফুটবে। পারবি পারবি বাবা, সহ্য করতে নি পারবি? কোন মানুষের পক্ষে সহ্য করা সম্ভব না। বাবারে আল্লাহর ওলিদের দরবারে আইছো, তওবা করিয়া বলে আর জীবনে বিড়ি খাবো না, আল্লাহর রসুলের সুন্নাত মুখে দাড়িতে আর খুব লাগাবো না, নাফরমানি করবো না, নামাজ কামাই দেব না। এত কষ্ট করা কি সম্ভব? বাবারে একজন রিক্সা চালক, সে যদি আল্লাহর ওলি হইয়া কবরে যাইতে পারে। কয়েকদিন আগে ঢাকায় গেছিলাম একটা কাজে, আগারগাঁও মেট্রো রেল থেকে নামিয়া রিক্সায় যাওয়া লাগবে, যেখানে যাব সেই জায়গায়। এখন রিক্সাওয়ালাদের দিকে তাকাইয়ে দেখি এক রিক্সাওয়ালা পাঁচকলি একটা টুপি মাথায়, একটা ময়লা জামা গায়ে, গোল জামাই বটে, কিন্তু পিছন দিকে বড়তে বড়তে মাজার উপরে উঠিয়া গেছে। কিন্তু বাবারে রিক্সার হ্যান্ডেলে, রিক্সার সিটের উপরে বসা হ্যান্ডেল ধরা, ডাইন হাতে কাঠের তসবি, এই তসবি চলতে আছে। আস্তে করিয়ে যাইয়া বললাম, বাবা আগারগাঁও অমুক অফিসে যাবেন? মাথা দিয়ে ইশারা দিল যাব। আমি উঠিয়া বসলাম। বাবারে রিক্সায় বসিয়ে বললাম, বাবা আপনি কার হাতে বয়াত হয়েছে? কই বাবারে বয়াত হয়েছিলাম
শেওরা পানা অফিসে গন্ধ পিসা বস্তু। এই অফিসে যেই আমি বয়ে ধরেছিলাম সংসারের অবনটনের কারণে আর কোনদিন আমার মুর্শিদের দেখা পাই নাই। আমারে যে সবক শিখাইয়া দিছে এই সবক এখনো আমি চালাইয়া যাইতে আছি। আল্লাহ আল্লাহ। বললাম যে বাবা আপনার মুর্শিদ যে দুনিয়ায় নাই ইন্তেকাল করছে তাকে আপনি আমার মুর্শিদ মরতে পারে, আমার মুর্শিদ মরতে পারে না। আমি মাথায় হাত দিয়ে বললাম বাবা মানুষ তো মরণশীল, 2-2.5 বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি তার আপন ভাই। আমার পায়ে ধরে ধরে কয় হুজুর আমার জন্য দোয়া করবেন, আমি জানি আল্লাহর মেহমান হইয়া কবরে যাইতে পারি। একজন রিক্সাওয়ালা দিন আনে দিন খায়, অভাবের তাড়নায় মুর্শিদের সঙ্গে মুরিদ হওয়ার পরে আর দেখা করতে পারে না। তুমি আমি কেন বাবা পারবো না? আসল হইল দিলের তামান্না নাই, দিলের মধ্যে ইশক নাই, দিলের মধ্যে মহাব্বত নাই। বাবারে যদি দিলের মধ্যে ইশক বা মহাব্বত থাকতো তাহলেই সম্ভব হইয়া যাইতো। কি ভাই কথা ঠিক না বে ঠিক? মানুষ পাগল হইয়া ছোটে দুনিয়ার দিকে, আল্লাহ দুনিয়ার দিকে মানুষ যেই পাগল হইয়া ছোটে ওর 1000 ভাগের 1 ভাগ পাগল যদি মাওলার জন্য হইতো প্রত্যেকটা মানুষ আল্লাহর ওলি হইয়া কবরে যাইতো। বাবারে কোন মাপের ওলিয়া ছিল বাবারে, আমার আপন ভাই বটে কিন্তু পাওনার পার তলের ধুলার সমানও আমার দাম নাই। আমার চালান হইল ওনার হাত ধরিয়া আমি হাঁটাইছি, ওনার জোতা সোজা করিয়া দিছি, অনেক দিন খেদমত করছি, সফর সঙ্গী অনেক দিন ছিলাম। বাবারে কোন মাপের ওলি ছিল জানেন? আমি অনেক 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 কথা অনেক জায়গায় বলি। সুন্দরবনে গেছিলাম, জঙ্গলে সুন্দরবনে 1978 সালে নৌকায় করিয়া। এই নৌকার মাঝির নাম ছিল আব্দুর রব হাওলাদার। বাসায় হযরতের বাসায় দীর্ঘদিন খাদেমের কাজও করছে, এখন জীবিত নাই। বাবারের সুন্দরবনে যাওয়ার পরে একটা গাছের তলে হযরতজি বৈশা, আরে আমাকে বলল তুমি নিরাপদ দূরত্বে সরিয়ে যাও। আমি নিরাপদ দূরত্বে সরিয়ে গেলাম। আমি তো তখন যুবকই বটে, যুবক না শিশুর মধ্যেই পড়ি, 10-12 বছর বয়স। বাবারে হযরতকে ওইখানে বসাইয়া দিয়া কেওড়া নামক এক পদের গাছ আছে, আমি কেওড়া গাছে উঠলাম ভয়তে যদি বাঘটা গাছিয়া যায়। আসলেই বাবারে এই কেওড়া গাছে উঠিয়ে আমি চুপ করিয়ে বসিয়া রইছি। 10-15 মিনিট পরে দেখি একটা বাঘ হযরতের দিকে যাইতে আছে। আমি জোরে ভয়তে কাঁদতেও পারিনি, আমি কাঁদতে দিছি গাছের মধ্যে বসে। আমার ভাই তো এখন আর থাকবে না, বাঘে খাইয়া ভালাইবে। আসলে তো বুঝি নাই। দরবেশ করিয়া একটা দরবেশ ছিল বাবা, সেও দুনিয়ায় নাই। সে একটা কথা বলতো, পাগলে পাগল ছেলে খুব দিলে।
তখন তো বুঝতাম না। আস্তে আস্তে বাঘটা দেখি হযরতের কাছে যায়, কাছে যাইয়া হযরতের শরীরের ঘেরান লয়, এরকম নাক ঠেকাইয়া দিয়া হযরতের গায়ের ঘেরান লইয়া মাথাটা মাটির সঙ্গে মিশাইয়া হযরতকে একটা সালাম দিয়া আবার দক্ষিণ দিকে রওনা হইয়া গেল। মাওলাহুল মাওলা ফালাহুল কুল। আমার ভাইরা, আমার বাবারা কোন মাপের অলি ছিল চিনতে পারি নাই অনেকেই। গলা পর্যন্ত পানির মধ্যে থাকিয়াও পানির পিপাসায় জীবনটা শেষ করিয়া দিলাম। বাবার এই আল্লাহর ওলি এখনো এই জায়গায় শোয়া আছে। বাবা, এই দরবারের সঙ্গে জড়িয়া থাকিও। আমিও হয়তো চলে যাব, এখন আমার সিরিয়াল, আমিও হয়তো চলে যাব বাবা বলিয়া গেলাম। এই দরবারের সঙ্গে যতদিন তোমার সম্পৃক্ততা থাকবে, যোগাযোগ থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ।